হোক আর যার জন্যই হোক, মায়ের আবির্ভাব যখন এই বাড়িতে একবার ঘটেছে, তখন আড়ম্বর করে মাকে পূজিত করে তাকে প্রতিষ্ঠা করাই ঠিক বলে আমার মনে হয়। আপনারা সেসব ব্যবস্থা যদি করে দেন, আমি না হয় মাকে পুজো করে মায়ের প্রতিষ্ঠা করব। তাতে সব দোষ কাটবে রামপ্রসাদ। দোষ যদি আমি কিছু করেও থাকি তাহলে সেটা না জেনে আমি মায়ের পুজোয় অংশগ্রহণ করে আমার দোষ খণ্ডাবো। কথা দিলাম, মায়ের প্রতিষ্ঠা পুজোর আড়ম্বরের কোনো ত্রুটি থাকবে না। বেশ, তাই করবেন তবে। বাকি জিনিসগুলো কোথায় গেল? এখানে এখনো কোথায় রে তোরা? তাড়াতাড়ি রাখ, ওইখানটায় রাখ। আর নাড়ু বাতাসাটা? হ্যাঁ, তোদের হলো, তোদের ফল কাটা হলো, তাড়াতাড়ি কর। আর পিসিমা, ভোগ কত দূর? ভোগ? ও হ্যাঁ, আমি যাই দেখি কত দূর এগুলো। দাঁড়া, এখনো বাকি কেন? সবকিছু, পুজো তো শুরু হয়ে গেল। আর তুই না শুধু শুধু ব্যস্ত হচ্ছিস। ওইখানটায় রাখ, ওইখানটায় রাখ। ভুল করেছি তো, তাই আমি চাই না মায়ের পুজোয় কোনো ত্রুটি থাকুক। এই কিরে, তোদের হলো? তাড়াতাড়ি কর, ওইখানটায় রাখ ওটা, আর ওগুলো বাইরে নিয়ে যা। দেখে দেখে আসুন আসুন, আপনারা আসুন আসুন। বলছি যে পুজো এক্ষুনি শুরু হলো বলে একটু অপেক্ষা করুন। সুগন্ধ পুষ্পে ওম ক্রিং কল্লৈ নমঃ, ওম ক্রিং কল্লৈ নমঃ। হরত্রিকং সমর্পয়ামি, ওম ক্রিং কল্লৈ নমঃ। पंचफलम समर्पयामि। काली काली महाकाली, काली के पाप हानि निवारे। এবার আমি করব কৃষি, এবার আমি করব কৃষি। ও গো এ ভাব সংসারে আসি, এ ভাব সংসারে আসি। এবার আমি করব কৃষি, এবার আমি করব কৃষি। কৃপা বিন্দুপাত করিয়ে বসে দেখো রাজ মহিষী। তুমি কৃপা বিন্দুপাত করিয়ে বসে দেখো রাজ মহিষী। দেহ জমি জঙ্গল বেশি, সাধ্য কিমা সকল চষি। দেহ জমিন জঙ্গল বেশি, সাধ্য কিমা সকল চষি। এবার আমি করব কৃষি, এবার আমি করব কৃষি। যৎকিঞ্চিৎ আবাদ হইলে আনন্দ সাগরে ভাসি মাগো। যৎকিঞ্চিৎ আবাদ হইলে আনন্দ সাগরে ভাসি। হৃদয় মধ্যেতে আছে পাপ রূপী তৃণ রাশি। এবার আমি করব কৃষি, এবার আমি করব কৃষি।
কাটারিতে মুক্ত কর গোমা মুক্ত কেশি কাম আদি ছয়টা বলো বহিতে পারে অহর্নিশি কাম আদি ছয়টা বলো বহিতে পারে অহর্নিশি আমি গুরু দত্ত বীজ বুনিয়ে শস্য পাবো রাশি রাশি গুরু দত্ত বীজ বুনিয়ে শস্য পাবো রাশি রাশি প্রসাদ বলে চাষে বাসে মিছে মনোভিলাসী আমার মনের বাসনা তোমার ওরাঙা চরণে মিশি এবার আমি করব কৃষি এবার আমি করব কৃষি কে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি জানেন না এখানে কাঙালি ভোজন হচ্ছে না, মা কালীর পুজো হচ্ছে এখানে। জানি তো, সেই জন্যই তো এলুম। আপনি জানার পরেও এখানে দাঁড়িয়ে আছেন? কাঙালি ভোজন হচ্ছে না, বাড়ির পুজো এটা। যান, বেরিয়ে যান। কোথা থেকে যে আসে সব কে জানে। আপনাকে এতগুলো কথা বললাম তারপরেও আপনি হাসছেন? যান, চলে যান এখান থেকে। ও গুনে, আমি তোমার ভিক্ষে নিতে আসিনি, আমি এসেছি আমার বেটার গান শুনতে। কি হলো, আপনার কথা কানে যাচ্ছে না? যান, নত লোক ডেকে এনে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করব। মা, 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 আমার মা এসেছিল এখানে। হ্যাঁ, আমার মা এসেছিল, আমার গান শুনতে এসেছিল। আপনার মা? উনি এখানে কি করে আসবেন? না 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 না, আমার মা, আমার মা যেন এসেছিল বলে মনে হলো। স্পষ্ট মায়ের গলা পেলাম। আমি জানি আমার মা এখানে এসেছিল। বলুন না আপনি। আপনার কোথাও ভুল হচ্ছে। একজন ভিখিরি এসেছিল কাঙালি ভোজের আশায়, আর যাওয়ার সময় বললো সে নাকি তার বেটার গান শুনতে এসেছে। আমিও দূর দূর করে তাড়িয়ে দিয়েছি যত সব ছল চাতুরি। এই বললেন আপনি? আর আরেকবার বলুন। একজন ভিখিরি মহিলা কি বলছিল ওনার বেটার গান শুনতে এসেছে নাকি। আচ্ছা আপনিই বলুন, এখানে ওনার ছেলে কোথা থেকে আসবে? বদমাইশি যত সব। কি করলেন এটা আপনি? আমার মাকে আপনি তাড়িয়ে দিলেন। আমার মা কালী এসেছিল আমার গান শুনতে। রামপ্রসাদ, কি হয়েছে? কি তুমি এরকম করছো কেন? ও বাবা, তোমার কি হয়েছে? দেখো না, একজন ভিখিরি এসেছিল আর তাকে উনি নিজের মা ভাবছেন। আমি যত বলছি ওনার ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে না, ভুল হচ্ছে না রাজলক্ষ্মী, আমার ভুল। আপনি আমার মাকে আপনি তাড়িয়ে দিলেন রাজলক্ষ্মী। আমার মা এসেছিল, আমার মা কালী এসেছিল আমার গান শুনতে। আপনি দেখেন তাড়িয়ে দিলেন রাজলক্ষ্মী। কোথায় গেলেন? বাবা, উনি এমন করছেন কেন? ওনাকে তো এমন উতলা আগে কখনো দেখিনি। একজন ভিখিরির জন্য কেউ এমন উতলা হতে পারে? হ্যাঁ দাদা, রাজলক্ষ্মী ঠিক কথাই বলেছে। রামপ্রসাদের এমন ধারা অবস্থা তো এর আগে কখনো দেখা যায়নি। ওর কি অন্য কোনো সমস্যা হলো? না না, এসব কি বলছিস তুই? ওরকম একটা সুস্থ সবল ছেলে। আপনি কিভাবে আমার মাকে তাড়িয়ে দিলেন রাজলক্ষ্মী? আর কতবার বলবো, উনি একজন ভিখিরি। উনি কি করে আপনার মা হতে পারেন? আপনি বড় নির্মম রাজলক্ষ্মী, নিষ্ঠুর। আপনি বড় নিষ্ঠুর। মানে আমি যদি ধরেও নিই যে কোনো ভিখিরি এসেছিল আপনার বাড়িতে,
আপনি তাকে ওইভাবে ফিরিয়ে দেবেন? কেন রাজলক্ষ্মী? হ্যাঁ, আপনাদের তো এত ধন সম্পদ, সামান্য দুমুঠো চাল যদি আপনি তাকে দিতেন, কি সমস্যা হতো আপনার? কি ক্ষতি হতো আপনার? আমি ধরে নিলাম যে আমার মা নয়, আমি ধরে নিলাম যে একটা মেয়েকে নিয়ে এসেছিল যাকে আপনি তাড়িয়ে দিয়েছেন। কেন রাজলক্ষ্মী? তাকে কি ভালোভাবে আপনি বিদায় করতে পারতেন না? আমার ধন সম্পত্তি আমি কাকে দেব আর কাকে দেব না সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমি কাকে কি দেব সেটাও আপনি বলে দেবেন? আর আমার বাড়ির পবিত্র পুজোর স্থানে একজন ভিখিরি এসে সেই জায়গাটাকে অপবিত্র করে দেবে, সেটাও মেনে নিতে হবে আমাকে। তাই থাকতে দিন, বেশ করেছি, তাড়িয়ে দিয়েছি। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।